একটা স্বাস্থ্যসম্মত রূপে গুণে ভরা একটা স্মার্ট ওয়াচ থেকে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি? সুন্দর ডিজাইন, অ্যামোলেড রেসপন্সিভ টাচ স্ক্রিন, স্টেবল ব্লুটুথ কলিং ফিচার্স, ওয়াটার রেজিস্ট্যান্ট এন্ড ভালো ব্যাটারি লাইফ। ওয়েল, এই সকল চাহিদার মানুষের কাছে ইমিল্যাবের ইমিকি st1 স্পেসিফিক ভাবে একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকতে পারবে। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো স্মার্ট ওয়াচটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে, আপনারা এই মুহূর্তে সব রকম স্মার্ট গ্যাজেট কিন্তু আলিপ টেলিকমে পেয়ে যাবেন। অবশ্যই তাদের ফিজিক্যাল শপে ভিজিট করতে পারেন। আদারওয়াইজ কোনো গ্যাজেট পছন্দ হলে তাদের পেজে নক দিলে অবশ্যই মিলিতে বাধ্য। একটা ভালো ব্যাপার জানিয়ে রাখা ভালো, এই ওয়াচটির সাথে গিফট আইটেম থাকতেছে। এটাকে পানির বোতল বা ফ্লাক্স দুই ভাবেই ব্যবহার করতে পারবেন। এটা কোনো সাধারণ বোতল না, এটি একটি স্মার্ট বোতল। ভেতরে থাকা ঠান্ডা পানি বা গরম পানির টেম্পারেচার শো করে এটাতে। ব্যাপারটা বেশ ইউজেবল বলে মনে হয়েছে আমার কাছে। তো এত পানির বোতলের কথাবার্তা বাদ দিয়ে আমরা ডিরেক্ট স্মার্ট ওয়াচের দিকে একটু যেতে পারি। স্কোয়ার শেপের খুবই মিনিমাল ডিজাইনের ওয়াচ এটি। এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 4690 টাকা। ওয়াচটির বক্স কন্টেন্ট ওপেন করলে শুরুতে থাকবে স্মার্ট ওয়াচটি, দেন চার্জিং ডক, ইউজার ম্যানুয়াল, দ্যাটস ইট। বাট এখানে এক্সট্রা একটা স্টাফ থাকলে ব্যাপারটা আরো ভালো লাগতে পারত। 1.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে। বাই দ্য ওয়ে, ওয়াচটির সাথে কিন্তু অফিসিয়ালি 1 বছরের ওয়ারেন্টি থাকতেছে। সচরাচর অনেক নামি দামি ওয়াচের সাথে ওয়ারেন্টি থাকে না, বাট হোপফুলি ইমিকি st1 এই প্রাইস সেগমেন্টে একটা সেফটি ইনশিওর করতেছে। চিকন বা মোটা বা সব রিস্টের সাথে যায় এটা, তবে খুব চিকন রিস্টের সাথে একটু বেমানান লাগতে পারে এটার সাথে থাকা 1.78 ইঞ্চের একটা বিগ স্ক্রিন থাকাতে। ইনডোর বা আউটডোর দুই জায়গাতেই কোনো হ্যাসেল ছাড়া ব্যবহার উপযোগী বলে মনে হয়েছে। যদিও কোম্পানি ক্লেম করতেছে এটাতে 500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, তবে 500 নিটস পিক ব্রাইটনেস খাতা কলমের হিসাবে একটু কম লাগতে পারে। তবে বাস্তবিক জীবনে ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার প্যারাতে পড়তে হয় নাই। মানে সোজা কথায় আউটডোরে ব্রাইটনেস জনিত কোনো ইস্যু লক্ষ্য করিনি। এন্ড 2.5D গ্লাস এন্ড চারপাশে খুবই কার্ভ হিসেবের একটা ডিজাইন, যেটা ওয়াচটির ডিসপ্লে সেকশনে আরো আই ক্যাচি লুক এনে দিতে পারে। ডিসপ্লে এরিয়া বেশ ন্যারো, সাইডের বেজেলের সাথে কার্ভ হওয়াতে ফ্রন্ট সাইডে পুরোটাই ডিসপ্লে লাগে দেখতে। টাচ স্ক্রিন খুবই রেসপন্সিভ লেগেছে। ডিসপ্লেতে প্রেস করে রাখলে ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন চলে আসে। এন্ড ইনবিল্ড ওয়াচ ফেস হিসাবে বেশ 4 থেকে 5টার মতো ওয়াচ ফেস এটাতে থাকতেছে। তবে ইমিল্যাব ফিট অ্যাপস দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। অ্যাপসে থাকা 100+ ওয়াচ ফেসের থেকে মন মতো পছন্দ করে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। অ্যামোলেড ডিসপ্লেটি সত্যি বলতে খুবই অ্যাকুরেট লেগেছে আমার কাছে। ব্ল্যাক কালারটি খুবই ডিপ লাগে দেখতে, সাথে অন্য সব কালার বেশ জীবন্ত লাগে দেখতে। ওয়াচটির সাথে থাকা 20mm এর স্ট্র্যাপটি বেশ ভালো লাগে, যদিও সিলিকন স্ট্র্যাপ, তবে আরো একটু সফট হলে আরো একটু কমফোর্টেবল হতে পারতো ব্যাপারটা। এন্ড আফটার মার্কেট যে কোনো স্ট্র্যাপ কিনে এটার সাথে ব্যবহার করতে পারবেন। ফেব্রিক্স স্ট্র্যাপ বা সিলিকন স্ট্র্যাপ যেটাই বলেন, দুটো স্ট্র্যাপই এটার সাথে বেশ ভালোই লাগবে। রাইট সাইডে ক্রাউন হুইল থাকছে, যদিও এটা ডিজিটাল ক্রাউন না, তবে ইমিকের ব্র্যান্ডিং লোগো থাকাতে দেখতে বেশ ভালোই লাগে। বাট ডিজিটাল ক্রাউন হলে ফাংশনাল হতে পারতো ব্যাপারটা। তবে টাচ রেসপন্স সুপার ফাস্ট হতে ক্রাউন হুইলের যে অভাবটা সেটা ফিল হয় না। হাইয়েস্ট স্ক্রিন অন টাইম 15 সেকেন্ডের মতো, তবে মিনিমাম 1 মিনিট হলে কিন্তু ব্যাপারটা আরো একটু মার্ক পয়েন্ট বলে মনে হতো। তবে অলওয়েজ অন ডিসপ্লে থাকাতে আরো একটা ভালো লাগার দিক থেকে বিবেচনা করা যায়। গ্লোরি ফিট বা ইমিল্যাব দুইটা অ্যাপস দিয়েই এটাকে কন্ট্রোল করা যাবে। এন্ড অবভিয়াসলি সব রকমের ডাটা সেভ রাখতে পারবেন। ওয়াচটির লেফট সাইডে স্পিকার গ্রিল ব্যবহার করা হয়েছে। এন্ড এটার সাউন্ড কোয়ালিটি অ্যাজ এ স্মার্ট ওয়াচ হিসাবে ডিসেন্ট টাইপের মনে হচ্ছে। ওয়াচটির আরো একটি বিশেষ দিক হচ্ছে এটার স্টেবল কলিং পারফরমেন্স। আউটডোরে ফ্রিকোয়েন্সি ইস্যু ছিল না, তবে বেশ লাউডলি শোনা যায়। ব্যাক সাইডে চার্জিং পোর্ট এন্ড প্রয়োজনীয় কিছু মানে মন বোঝানোর মতো কিছু সেন্সরের দেখা মিলবে। এন্ড ব্যাক প্যানেলটি পলিকার্বনেট বিল্ড IP68 রেটিং থাকতেছে, যদিও 1.2 মিটার পর্যন্ত পানিতে নেওয়া যাবে। তবে হাত মুখ ধোয়া বা উজু করা এই টাইপের কাজকর্ম বাদে সুইমিং করা বা পানির মধ্যে নেওয়া এটা কোনোভাবেই উচিত হবে। কোম্পানি ক্লেম করতেছে এটাতে 260 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল অ্যামোলেড প্যানেলের একটা ডিসপ্লে ওয়ালা ওয়াচ থেকে মিনিমাম 300 mAh এর একটা
এক্সপেকটেশন ছিল। রিয়েল লাইফে 2 থেকে 2.5 দিনের মতো ব্যাটারি লাইফ থাকবে যদি অলওয়েজ অন ডিসপ্লে অফ রাখা হয়, ফোনের সাথে জাস্ট কানেক্ট রাখা হয় এন্ড কলিং পারপাসে খুব কম ইউজ করা হয়, সেক্ষেত্রে 4 থেকে 5 দিনের মতো একটা ব্যাটারি লাইফ দিবে। ওভারঅল মিনিমাল ডিজাইনের ভালো কলিং রেজাল্ট এন্ড এটার লংজিবিলিটি অনেক ভালো। আবার বাজেট 4 থেকে 5,000 টাকার মধ্যে এটাকে মাস্ট ট্রাই করতে পারেন। তো এই ছিল ইমিকি st1 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।